কেমন আছো তোমরা সবাই? আমি শর্মি, আমার নতুন আরো একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এই ভিডিওটা যেদিন শুট করা সেটা কিন্তু প্রায় ওই ঈদের আগে। তো শিহাব কোনো একদিন বিকালবেলায় বসে টিভি দেখছিল, সেই টাইমে আমি সবার যে ড্রেসপত্র কিনেছিলাম সেগুলো প্যাকিং করে নিচ্ছিলাম। আই হোপ ভিডিওটা হয়তো ঈদের দুদিন আগেকার ভিডিও, যেদিন আমরা কান্দি বা আমাদের গ্রামের বাড়িতে গিয়েছিলাম সেদিন শুট করা। যাই হোক, এবার শিহাবের ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে বেশ কিছু আত্মীয়দের ড্রেসপত্র রয়েছে। শিহুর বাবা বলে যেহেতু আমরা বাইরে থাকি তো মোটামুটি আমাদের যত আত্মীয় স্বজন আছে যাদেরকে সম্ভব দেওয়া, সবসময় সবাইকে সম্ভব হয় না, যতটুকু সামর্থ্য আছে মোটামুটি চেষ্টা করি। এখন তো তোমরা শিহাবের ড্রেস দেখছো, এটা দিয়েছে শিহাবের মামা, এটা দিয়েছে শিহাবের ছোট মামা, আমার মাস্তুতো ভাই কিছুদিন আগে দিয়েছে। এই সাদা ড্রেসটা দিয়েছে আমার বাবা মা, আর এটাও বেশ কিছুদিন আগে আমরা শিহাবের জন্য কিনেছিলাম। এবার দেখো মাঝখানে আর তেমন কিছু শুট করা হয়নি, চলে এসেছি আসলপুর, মানে আমাদের গ্রামের বাড়ি। আর গ্রামের এই বাড়িটা তো পুরোপুরি মাটির বাড়ি, তা আবার দোতলা মাটির বাড়ি। এই দোতলার এই ঘরটাতেই আমরা থাকি। তো এখানে ওই ছোট্ট একটা বেড আছে, কিন্তু বেডটাতে সবাইকে ঠিকঠাকভাবে ধরে না, সেজন্য আমরা মাটিতেই বিছানা পারি। আর এই বেডটার এদিকে দেখো এবার একটা ছোট্ট গ্যাস কিনেছি। নিচে যদিও আমার একটা গ্যাস আছে, মানে এই দোতলা মাটির বাড়ির একতলাতে, সেখানে আমার শাশুড়ি মা রান্না করেন। আর এবার ওইটা ব্যবহার করিনি, এবার উপরেই রান্না করেছি। এই দেখো এখানে ছোট্ট একটা পোর্শন আছে যেখানে থালা বাসন ধোয়া যায়, এমার্জেন্সি মুখ ঠুকো ধোয়া যায়। মাটির বাড়িরই কিন্তু উপরের সাইডে। এখানে দেখো এই গামলাটাও এবার কিনেছি, সেখানে জল ভরে রেখেছিলাম যাতে বারবার নিচে যেতে না হয়। তো মাটির বাড়িতে এটা একটা অসুবিধা, বিশেষ করে যারা গ্রামে থাকে তারা এই সমস্ত কষ্ট বোঝে। আমি যেহেতু ছোটবেলা থেকে শহরে বড়, আর সেই কারণে আমি অতটা ভালো করে পারিও না। শিহুর বাবা চেষ্টা করে যাতে যে কোনো রকম ভাবে আমাকে ভালো রাখা যায়। তো যাই হোক, যেহেতু মাটির বাড়িতে গিয়েছি সেই জন্য উপরেই জল ঠল পৌঁছে দিয়েছে। আচ্ছা, এটা ঈদের ঠিক আগের দিন গিয়েছিলাম ওই যে শিহাবের একটা দিদি বাড়িতে, শিহাবের বাবার এক মাসির বাড়িতে। ওনাদের জন্য কিছু ড্রেস কিনেছিলাম, সেগুলো আগেই দেখিয়েছি। গিয়েছিলাম বেসিক্যালি ওই ড্রেসগুলো দিতে, আর তার সাথে শিহুর বাবার যে মাসি মানে আন্টি এবং ওর যে বোনটা আছে তাদের সঙ্গে দেখা করতে। আর শিহাব এদিকে দেখো ওর পিপিদের সাথে ওই হাঁসের বাচ্চাকে টর্চ দিয়ে দেখতে এত মজা পেয়েছে। আর এদিন আবার শিহাবের কিন্তু ভীষণ শরীর খারাপ হয়ে গেছিল, যেহেতু কাটোয়া থেকে আসা, অনেকটা জার্নি করা, আর তার মধ্যে বাইরের খাবার টুকটাক খাওয়া হচ্ছে, সব মিলিয়ে এদের বাড়িতে যাওয়ার পরে হঠাৎ করে ওর এত পেটে ব্যথা করছিল, তারপরে তো অনেকটাই বমি ঠমি করে ছড়িয়েছিল। যাই হোক, এদিন রাত্রেবেলা অনেকটাই রাত হয়েছে কিন্তু আমাদের আবার সেই আসলপুরের গ্রামের বাড়িতে ফেরার পরে এটা ছিল পরের দিনের মর্নিং, মানে এদিনই ছিল ঈদের সকাল। তো সকালবেলায় শিহুর বাবা গিয়ে ঈদের নামাজ পড়ে এসেছে, আব্বুর কবরও জিয়ারত করে এসেছে। এবার শিহাবকে রেডি করে নিয়ে এই দেখো শিহাব সিয়াম সবাই মিলে চলছে নিচে সবার সঙ্গে দেখা করবে। আমি অন্যদিকে সিমুই পায়েস এগুলো করেছিলাম। এবার যেহেতু শাশুড়ি মা গ্রামের বাড়িতে যাননি, উনি আমাদের কান্দির বাড়িতেই ছিলেন, সেই কারণে এই জিনিসগুলো আমিই করেছিলাম এবার। তো এই দেখো করে আলাদা আলাদা করে প্লেটে করে সমস্ত আত্মীয়দেরকে একটু একটু করে দিয়ে এসেছি। এদিকে ফেরার সময় দেখছি শিহু তার ভাইদের সাথে দাঁড়িয়ে বাজি ফাটাচ্ছে, তা আবার দিনের বেলায়। আমার কাছে এই জিনিসগুলো যে খুব নতুন তাও নয়, মোটামুটি বিয়ে হয়ে এসেছি 5 বছর হয়ে গেছে, সব দেখতে দেখতে অভ্যস্ত হয়েই গেছি। কিন্তু ছোটবেলা থেকে দেখেছি বাজি বেসিক্যালি সন্ধ্যাবেলায় ফাটানো হয়, সেখানে অন্ধকারে দেখতে বেশি ভালো লাগে। তারপরেও এই যে এগুলো শুধু সাউন্ড বাজি যেহেতু, আর খুব হালকা সাউন্ড, সেই জন্য বাচ্চারা দিনে খেলছে, বেশ ভালোই লাগছে দেখতে। এবার শিহাব তো সবার বাড়িতে গিয়ে ঈদের সালাম জানাচ্ছিল, সাথে তো সবাইকে কিসি করতেই ব্যস্ত। এরকম ভাবে এই দিনটা কাটালাম। তারপরে আর বেশি দেরি করিনি, যেহেতু শাশুড়ি মা অসুস্থ ছিলেন এবং ছিলেন কান্দির বাড়িতে, আমরাও ঝটপট করে এখানে সমস্ত আত্মীয়দের সঙ্গে দেখা করে কিন্তু চলে এসেছি এই দেখো কান্দিতে। এখানে আবার ভীষণ ধুমধাম করে ঈদের অনুষ্ঠান হয়, যেটা আমাদের বাড়ির সামনের রাস্তাতেই হয়। তো প্রচুর লোকের ভিড়ভাট্টা, প্রচুর লোকের নাচ গান চলছে। তো এখানে একটু রাস্তায় ঘুরতে বেরিয়েছিলাম, শাশুড়ি মাও বেরিয়েছিলেন, তো ওনার আর ভিডিওটা নেওয়া হয়নি, সবাই একসাথে বেরিয়েছিলাম। বেরিয়ে শিহুর বাবা আবার তার বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, ছোটবেলাকার বন্ধু, তাদের সঙ্গে দাঁড়িয়ে তাদের বেবিদেরকে একটু আদর ঠাদরও করছিল। একটা মানুষের এতগুলো জায়গায় বাড়ি থাকলে যেটা হয়, তো এখানেও কিন্তু আমাদের বাড়ির আশেপাশে যত আত্মীয় স্বজন আছেন তাদের সঙ্গেও কিন্তু এই রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছিল। মোটামুটি হাতে আমাদের সময় খুবই কম ছিল, তো সেই জন্য এদিনকা ঘোরাঘুরি করে মোটামুটি এখানের পাড়ার যত লোকজন আছে তাদের সঙ্গে একটু দেখা টাকা করে তারপরে সোজা বাড়িতে চলে এসেছি। রাত্রে তেমন আর বাড়ির কোনো খাওয়া দাওয়া করিনি। তারপরেও শিহুর দিদিয়া খুব রিকোয়েস্ট করাতে উনি একটু আমাদের জন্য খাবার করলেন, আর শিহাব খুব রিকোয়েস্ট করলো বলে ওকে ওই সিমুই দেওয়া হয়েছিল, আর তার সাথে ওর বাবা ওকে বাইরে থেকে এগরোল এনে দিয়েছিল। তাই এরকম ভাবেই আমাদের এই ঈদের দিনটা কেটেছিল। আমি আর শিহুর বাবা বেসিক্যালি সবসময় চেষ্টা করি যাতে করে সমস্ত দিকটাই একসাথে ম্যানেজ হয়। আমাদের চাকরির জায়গাটাও ম্যানেজ করতে হবে, আমার
আমার বাপের বাড়ির দিকটাও দেখতে হবে, অন্যদিকে আমার শ্বশুর বাড়ি এবং তার গ্রামের বাড়ি, সমস্ত দিকটাই যাতে সুন্দরভাবে মেনটেন হয় সেটা কিন্তু আমরা চেষ্টা করি করার। আসলেই আমরা এমন একটা ধরনের মানুষ, আমরা চেষ্টা করি আমরা যতই কাজে ব্যস্ততা থাকুক না কেন, তবুও যতটা যেখানে যত আত্মীয় স্বজন পরিচিত আছে সবার সাথে মোটামুটি যেন ভালো সম্পর্ক রাখা যায়। যাই হোক, তারপরে এই দেখো বাড়ি চলে এসেছি রাত্রেবেলাতে। যদিও বাড়ি বলতে এটা কিন্তু আমাদের কান্দির বাড়িতে। সেখানেই শিহাব একটু খেলাধুলা করছিল, শিহুর দিদিয়ার সাথে গল্প করতে করতে সেদিন অনেকটাই রাত হয়ে গিয়েছিল আমাদের শুতে। যাই হোক, তার পরের দিন সকালেই কিন্তু আবার কান্দি থেকে কাটোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ফেরার পর সেদিন তো প্রচুর কাজকর্ম ছিল, কারণ 2-3 দিন না থাকলেই বাড়ির অবস্থা যা হয়। আর মাঝখানে ঝড় বৃষ্টি হওয়ার কারণে এদিকে দেখো আমাদের বাড়িতে একটা টুনটুনির বেবি চলে এসেছে। যদিও বেবিটা উঠতে পারছিল না, এর বাসাটা কাছেই আছে। আমি যেহেতু বাড়িতে থাকি মোটামুটি আমার জানা আছে কোথায় কোন পাখির বাসা, কোথায় কোন বিড়াল বসে, সবকিছুই আমার জানা। তো বাড়িতে আসার পরে দেখো টুনটুনির বেবিটাকে নিয়ে শিহাব বেশ আদর করছিল, আমিও আদর করছিলাম। অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই আমার মা বলেন যে আমার গায়ে নাকি অ্যানিমেলসে এমন কোনো গন্ধ পায়, সবসময় নাকি ওরা আমার সাথেই থাকতে পছন্দ করে। তো যাই হোক, এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি যে নিষ্পাপ কোনো প্রাণী আমাকে এত ভালোবাসে। যাই হোক, টুনটুনি পাখির বাচ্চাটার সাথে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে তারপরে শিহুর বাবা আবার তাকে তার বাসায় বসিয়ে রেখে এসেছিল। সেখানে তার আরও 2 ভাই ছিল, তাদেরকে কিন্তু আমরা আর এদিনের পরে খুঁজে পাইনি, কারণ যেহেতু আমরা অনেকগুলো দিন ছিলাম না, ইতিমধ্যে ঝড়ে কোথায় চলে গেছে সেটা আর বুঝতে পারিনি। তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, আমাদের জন্য প্রে করো। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।